আসসালামু আলাইকুম, আমি মাহমুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হলো ঈদের চতুর্থ দিন। চতুর্থ দিন। তো আজকে যাবো আর কি আমাদের খালার বাসায়, কাকুলি বানানি। সেখানে যাবো মূলত বিয়াতে। আজকে গায়ে হলুদ বিয়ে এসবই হবে আর কি, ছোট ভাইয়ের বিয়ে। তো সেখানে যাব, তার জন্য দেখেন রেডি হয়েছি। সকাল সকালই বের হইতে চাইছিলাম, কিন্তু এখন তাও 9:30 10টার মতো বাজতেছে। সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছে। যে এখানে আমার খালাও, তারাও যাইবো আর কি, আমার মা। আমরা এখান থেকে চারজন যাব। তো যায় ওদিকে তো আর থাকার তেমন কোন জায়গা নাই, তো একটু দেরি করে যাই, দেখি কি অবস্থা। আর শুরু হবে তো তাও সকাল সকালই, যাই দেখি কতটুকু কি পাই। তো আপনারাও অবশ্যই সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন, কিভাবে বিয়ে হয় বা কি হয়। তো অবশ্যই যতটুকু যা পারি সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই ফুল ভিডিওটা সবাই মিলে দেখবেন। কি হয়েছে আনো বাইরে, তারও কি ওই যে তালাটা নেওয়া যায়, ওই মোড়া যত ওই ঘরে মেরে দিও, কেউ না পানি পুনি আবার ই করলে। বুঝো ওইটা যেন লাইট ধরাই ওই ঘর। এটা বাইরে গেছে, বাইরে গেছে, অনেক শক্তি লাগে ওটা। চাবি ঘরে থেকে দিই। এবার সে জানলা আটকানো হয়েছে। ওটিও তো নিচে। দেখুন অটোতে উঠে পড়ছি, মাত্রই উঠলাম। তো যাইতে যাইতে তা এখন তো রাস্তা ভালো, বেশিক্ষণ সময় লাগে না। হাইস্ট হইলে আপনার 15 মিনিট সময় লাগে, 10 মিনিট 15 মিনিটের ভিতরে চলে যায়। আর সকালবেলা এখন তো আর এই রোডেও কোনো জ্যাম নেই, তো 10 মিনিটের ভিতরে চলে যাব। তো গিয়ে তো আবার ওখান থেকে বাসে উঠতে হইব। তো আমরা চারজন পিছনের সিটে আর কি বসে পড়ছি। আর একটু আশেপাশেই রিক্সা দিয়ে যে ডাইরেক্ট নামতে হয়, অনেকবার তো আপনারা দেখছেন। তো সেখানে বাস দিয়ে চলে এসে ডাইরেক্ট রিক্সায় উঠছি কাকুলি থেকে। তো এখন বনানীর ভিতরে আছি। দেখেন এইমাত্র আসলাম আর কি, একটু 5 মিনিট হইব। এই আপাতত পাঞ্জাবিটা খুলছি, খুলে বসছি একটু এই ছোট ফ্যানের নিচে, কারণ বড় ফ্যানের বাতাস গরম, তাই ছোটটার এখানে বসছি। ওই মূলত আর কি আগে একটু ঠান্ডা হইতে আসি, তারপরে বাদ বাকি সব দেখা যাবে কি করে না করে। কারণ গরম যে আজকে এমনিতেও গরম, রোদ উঠছে, আর ওদের যে খাওয়ার এদিকে তো চিপা থাকবে আরো বেশি গরম। হ্যাঁ, A few moments later. এই দেখুন এখানে আর কি বইয়ের দেওয়ার জন্য আর কি যা যা আর কি কিনতে হয়, কাপড় চোপড় বা সাদার জিনিস, সবকিছু এখানে আছে এই ব্যাগের ভিতরে। কি কি আছে আপনাদের সাথে শেয়ার করে দেখেন আপনারা। ব্যাগ কয়টা নিয়েছিল বুঝছেন? আর ভাবি জিনিসটা কই? আমার ব্যাগের মতো সেন্ট দেওয়া যায়।
ধরো লুজ হলে এটা দিব সব আওলা তো দরকার নাই নাকি না হলাই বকে ঠিকঠাক মতো দেখা গেল দেখ বুঝি দেখে তাহলে আউলারে মাছ করে অসুবিধা নেই জুতা কি আর এই দুই জোড়া এটা কি বড় হইতো না পায়ের সাইজ বুঝাস নামা মতো সব দেখবি দেখাবি না মা একটা একটা করে আবার গুছাই নে থুবি তেমনি নামা গেল রেডি হলুদে রেডি হলুদে কাপড় কো কাপড়ের গাম থাকো কাতে অগর লাগে খালি অগর কাপড় গুলো এনো না দেখেন কাপড় এখানে কয়টা 4টা 5টা কাপড় আই কাম তা তুই হাতে রে সব আলাইছে আরে বেবলি রে কাম তা তুই কার কাম তো তুমি আখানে কাম তা দেখাই আসলে কাম চাই তুমি কেন আসলে কাম চাই একটু বড় অরিলা সেটা কি মেকআপের বক্স চুরি কাম তা কই রাখছ সব বাইক কথা তো দাঁড়া বাইকের হালে তুমি এন না এটার ভিতরে কি কাম তা নাই এটা ফুলে আই কাম তা তো এই ও কই রাখছ দিব না ওটা ভিতরে আবার দিয়ে দিছাস দেব এই রেডি 11 কাছে কি রাখো না এডি বলে খালি কইছে কালে রাখো কালকে দিওয়ানা আছে কালকে 5000 তো কালকে তখন তুই সবুজ বেড়া হাসান কাকে পাস হাজার দিয়ে ছিলেন এই দেখেন এই বিট কেসে এখন যা সব বড় হইব আর কি সব হলে বইয়ের মার্কেট এটা দিয়ে দিই মার কি করে আর যেটি এদিকে আগে দিবি কার কাপড় ও বইয়ের শাড়ি এই দেখেন এটা তো বইয়ের শাড়ি হলুদে হলুদের শাড়ি হ্যাঁ আর বিয়ার কোনটা ওই বিয়েটা দিতে ওইটা দিব এটা দে হলুদে হলুদের আগে এটা বই মায়ের একবার দে ওর মধ্যে দিতে হ্যাঁ অগরে দিয়ে দিবি একবারে তো দিয়ে দিব বই দাদি ভিজা শাড়ি কি গায়ে দিব এই তো আর এর দেখেন এটা খোপা মাথার একটি গামছা এই যে এটা হলো বিয়ার শাড়ি আর ওইটা তো দেখলেন হলুদের এটা কি উন্না কাপড় এক সাইডে তো যাতে ভরা যায় ওরে হলো দেখেন আপনি গলার সেট আর টুকটাক এই টিকলি হুদ্দা নাকি এই এই ভর্তি তারপরে এডি কাল লাগি মিম দেন আবার এই দেখেন এটা বডি স্প্রে আর এই উপরে এটা কি রে ম্যাম এই আলতা এতে আলতা এই ছায়া ব্লাউজ এগুলা আর এই তলে তো কোনা দিয়ে দেমনে যাচ্ছে যে আড়ে খালি ব্যাগ আড়াইতে পারলে ছিল ছোট করে কোনায় তো এতে দেখেন জিনিস অনেকে আছে টুকটাক যা লাগে সবকিছু কিনা হয়েছে কি শ্যাম্পু এটা ক্লিয়ার হ্যাঁ এরা কি লাগে বড় ভাত খাও দিন তো ভাত খাও এই দেখেন এটা হলো পাউডার আইলাইনার কিছু হেদা রাখো না ফেস ওয়াশ ব্রাশ তারপর আর কি কি এটা কি শুন এটা কি ভিট বলতে নিজে সাল লাগানো সবাই বুঝা ওর পায়ের পশম বা শরীরের পশম রিমুভ করার এটা ক্লিপ জাপ মারা ক্লিপ পিন কাকড়া ছোট দিচ্ছে ছোট মেকআপ এত দেয় ছোট বড় একটা হইলে এদিকে তো শাড়ি এটা শাড়ি ক্লিপ এটা সেফটি পিন সরি এটা আলাদা কে হাতের এমনি আর এটা হচ্ছে সুবা এদিকে তো না শেখ মাঝারি নেল পালিশ পালি বছর টয়লেট সুপার
ওই ধুয়ে না বুম 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 এসে পাঁচ বুম বুঝু তোর মোবাইল কি করলো সারাদিন হাসি আবার ও এটি সাধারণ স্যান্ডেল আর ওটি শাড়ির লাগে পরার লাগে বুঝছি তো আর ওইটা শাড়ির লাগে শাড়ির লাগে হিল নানার বাড়ি নানা কই বসে মাথার চুলের গিলিপ নাই রে কোন আছে চুল আছে না ঘরে যদি চুরি হবে মাথা কামাতে আর চুল টুল লাগা তাই তাই এই যে এই দেখেন এখানে হলো যা যা মার্কেট সবকিছু সব এগুলো বইরে দেওয়া হইব এই মামা বাড়ি যাই এই যে হলো মামা দিবে ওই দেখছে ওটি তো আগে পাঠাই দিব না পাঠাইতে থাকবো ওটি কে নেওয়া যাইব ওটি হলুদের কাপড় কে নেওয়া যাইব তো দেখেন ওইগুলো আগে দেওয়া হইব আর এগুলো যখন আমরা যাবো আর কি আমার বাইরে নিয়ে বিয়ে হইব তো তখন এগুলোর সাথে নিয়ে যাবো আমরা গেলে এই হলো তো পারবে না ওই যে হলুদের বাইরে ওটা দে নামো তালা মার এই দেখেন সবকিছু এখন বাক্সে তো দেখলেন বিটকেছে সবকিছু দাদা ভরা হয়েছে তো তালা দিয়ে একদম ফিট এখন পাঞ্জাবি আপনার সাদা পাঞ্জাবিটা আসলে ওইটা কি সমস্যা একটু আয়রন করলে একেবারে ধুইলে দিছে ওরা তো কি হয়েছে তারা দিতে চান তো ওরকম আরেকটা কিনছে ওটা বুঝলো নি ওটা বুঝলো এই হলো পাঞ্জাবি এটা হচ্ছে আমার ভাইয়ের আর কি পায়জামা এটা দিচ্ছে সেটু কিন্তু পাঠায় না একটা আচ্ছা 20 টাকা না 30 টাকা একটা টাকা ছেলে গামছা আর গামছা লাগে তয় লাগলেই তো ভালো একটা এগুলা রোজ বাইরে প্যান্ট শার্ট আকল বানাই কি এর বানাই কোনটা দুলাভাই তার কোন দুলা ভাই দুলাভাই লাগে ও এটা ভালো এইগুলা প্যান্ট ফর্মাল প্যান্ট কিনবেন এই জিন্স পরে গরমে হইতে থাকে हम मालूम है तेरे बाप को मत सिखा चल পারলা না এখন তো ফর্মাল প্যান্ট পরি কালার হয় না তাহলে দেখতে পাবে আর এই শাড়ি পছন্দ হয়েছে সামনে আরে পছন্দ করে দিছে আমার গায়ে মানাইতো না शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना আরে পছন্দ করে দিছে ওরা আবার ধরবো। পছন্দ হবে দেখুন হলুদ বাট্টা আরেক ঘরে হলুদ মরিচ বাড়া শেষ হয় নাই মশলা কই দেখি কই ওডি সব নিয়ে গেছে গা ওই গো ওই গো কখন নিল দেখলাম না তো সবুজে নিয়ে গেল আমি তো ইন্দে এলাম ওই বাড়াও শেষ আরেক ঘরে নিয়ে গেছে হলুদেরই নিয়ে আই বলছেন কখন ঠিক আছে না খেলাবো তো আরো এটা কি ওটা হলুদ আর এটা হলুদ কে ওটা হলুদ ওটা সর্ষে আর কালারটা কি মেহেন্দি আস্তে আস্তে জুড়ে জুড়াইলে আমি উল্টা দিকে বেরো যাবো বাঁচবো না রাস্তা তো আছে বাঁচবো কে রে পিছলা রে এই জুতা কাগজ রে জুতা আর দুনের পিছলা করছেন তো এটা না এটা করছেন আর হইলো কালা সাদা একটা বয়ল হইলো কোনো নিয়ে আবার নাকি এই বড় বলা এই যে মনে করেন দাদা ভাষণ আমরা রাখবেন না ভাষণ ভাষণ হ্যাঁ বহায় আরো বড় ভাই আরো হ্যাঁ ওইছে বাস
এলা এই না বাদ দিলো না তোমরা ছবি উঠাও আমাদের ওগুলো ছবি উঠাও না হ্যাঁ গয়ে পর লোহার মধ্যেই পর লোহার সাইডে বস যাতে লঙ্গি না সেটা না বাজে দেখুন এখন আর কি হলুদ দেওয়ার পালা তো হলুদ দেওয়ার প্রথমে আর কি এমনি গ্রামের বিয়াতে আর কি যেমন রীতিনীতি আছে যারা গ্রামের মানুষ করে তো সেই সবই আগে আর কি একটু করতেছে তিনজন দলে যায় না মনে করেন যে গানও বাজতেছে আর এমনিতে অনেক মানুষের চিল্লাচিল্লি সেগুলো তো শুনতেই পারতেছেন অনেক মানুষ তো সবার গলা আর চিল্লাচিল্লি সব তো শোনা যাইতেছে তার উপর আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক বক্স বাজাইতেছে বক্সে অনেক অন্যরকম গান বাজতেছে অনেক তো সেই গানগুলোর আবার ধরেন দিলে কপিরাইট আসে ইউটিউবে তো সেই জন্য আর কি সেই গানগুলোর জন্য এখন সাউন্ড অফ করে দিতে হয়েছে আর তাছাড়া এখানে তেমন কোনো কথাবার্তা নেই সবার চিল্লাচিল্লি সব তাও আর কি শোনা যেত যদি গান না থাকতো তবে এই মিউজিক দেওয়ার আর কোনো কারণ হইতো না কিন্তু তারপরও এরকম আর কি বাইরের ব্যাকগ্রাউন্ডের এই বক্সের গানের জন্যই এই সাউন্ড রিমুভ করে দিছি তারপরে এখন দেখেন আগে তেল দিতেছে সবাই আর কি একটা রীতি অনুযায়ী গ্রামের নিয়ম অনুযায়ী এভাবে তেল দিতেছে মাথায় ডোলে তিনজন আমার একটা এদিকের এক মহিলা এই বাসারই আমার খালা আর আমার খালাতো বোন তো তিনজন ধরেই দিছে আর কি দেয় তো সেই তিনজনে এখন মাথার তেল দেওয়া শেষে তারপরে আপনার হলুদ দিব সবাই একে একে যে যেভাবে পারে তো হলুদ দেওয়া শেষে তারপরে আপনার গোসল করাইব তো আগে তেলটাই দিতেছে মূলত দেখেন তো ওই সাইডে আমার দুলাভাই যে খালাতো বোনের স্বামী সেও বসছে দুলাভাই হিসাবে আর কি মজার হিসাবে সেও এমনি বসে তারও দিয়ে দিতেছে তেল হলুদও দিয়ে দিব তো এইভাবে আর কি গ্রামের অনেক নিয়ম আছে জানেন এক জায়গায় একরকম নিয়ম তো অন্য অন্য গ্রামে অন্য রকম আরও নিয়ম আছে নিয়মের এইসব বিয়েতে আর কি নিয়মের শেষ নাই এক জায়গায় একরকম প্রচুর প্রচুর নিয়ম অনেক এক জায়গায় একটু কম থাকে কোনো জায়গায় একটু বেশি কিন্তু এরকম নিয়মের অনেক প্রচুর রকম নিয়ম আছে তো সেভাবে বিয়ে হয় আর কি করে তারা গ্রামের মানুষ তো এখানেও দেখেন তো গ্রামের মানুষই কিন্তু হইতাছে বিয়ে ঢাকাতেই তো এই যে এখন হলুদ দেওয়ার পালা সবাই দেওয়া শুরু করছে আমার খালা দেখলেন সে আগে দিছে প্রথম তার ছেলে সেই প্রথম দিয়ে শুরু করলো তো তারপর একে একে এখন দিব তো এখন দিতেছে ছেলের বাপ আর কি আমার খালু তো সে দিতেছে তারপরে আরো যারা দেওয়ার আস্তে আস্তে সবাই দিব তো দেখুন আশেপাশে কত মানুষ অনেকে আছে আমরা যারা যারা আর কি দক্ষিণান থেকে আর আমরা যেখানে থাকি সেখান থেকে তো আমরা আসছি 4 জন আরো এই যে 3 জন তো মোট 7 জন 8 জন আমরা দক্ষিণান থেকে আসছি আর এদিকে আবার এদিকের মানুষ সব মিলে অনেকেই আছে কম বেশি মানুষ কম না এখানে অনেক আস্তে আস্তে তারও আরো হবেই আর বিয়ার ব্যাপার বিয়ের ভিতরে তো মানুষ অনেক থাকে জানেন মানুষের অভাব হয় না 5-10 জন বা আশেপাশের মানুষ আশেপাশের বাসা যারা থাকে তারাও চলে আসে বা যারা আত্মীয় স্বজন টুকটাক তারাও তো কয়েকজন যারা আসতে পারে আর কি তারাও সবাই আসে তো আমরা যেমন যারা আসতে পারছি আসছে আমাদের গ্রাম থেকে আর কি কেউ আসতে পারে নাই সেখান থেকে কেউ আসে নাই তো
টুকটাক যাই কয়জন আর কি পারে হলুদ সবাই দিয়ে দিছে। তো এখন আমি যাইতেছি দেওয়ার জন্য। কারণ আমি এখন আমার ছোট ভাইরে হলুদ দিব। দেখেন এখানে ছোট ভাইয়ের সাথে সাথে তোলা ভাই আছে, তো তারেও দিয়ে দিব, সমস্যা নাই। ওরা তো দিছে, আশেপাশে অনেকেই, এই পাশের এই ভাবি তারাও দিছে, আমার খালু তারাও দিছে। তো আমি দিলাম, আমার দেওয়া শেষে এখন আমার মা দিব, কারণ সবাই দেওয়া শেষ, আমরাই শুধু বাকি ছিলাম দেওয়ার জন্য। তো এই যে আমার মাও দিতেছে, দেখেন। তো আমার মার দেওয়ার পরে আর কি তেমন কেউ নাই, টুকটাক সবাই মজা করে এমনি পরে গোসল করে ফেলবো তখন গোসলের সময়, কারণ হলুদ তো দেওয়া শেষই, প্রায় সবাই দিয়ে ফেলছে। তো এখন তাই আর এখন কেউ নাই তেমন বাকি। এতক্ষণ তো দেখলেন হলুদ দিছে সবাই, তো হলুদ দেওয়া শেষ, এখন গোসল করাইবো, গোসলের পালা। সবাই মিলে এখন গোসলও করাইতেছে। তো এইগুলো আমার তেমন এগুলা ভাল লাগে না, কিন্তু গ্রামের রীতি অনুযায়ী আর মুসলমানকে বিয়া যারা অনুষ্ঠান ভাবে এরকম করে, সবাই গ্রামে বিয়া করাইলেও বা এরকম ভাবে হয়, যারা গ্রামে করেন বা করাইছেন বা দেখছেন গেছেন তারা দেখছেন এরকম ভাবে হয় সবকিছু। তাই সবকিছু ওরকম ভাবে মেনে নিতে হয়। এই থামি না কই দুটো না হলুদ দেওয়া সবার সবকিছু দেখছেন, গোসলের আর কি গোসল করতে যা যা প্রয়োজন সবকিছু করা হয়ে গেছে। তো সাবান এখনো দিতেই আছে, কারণ কয়েকবার বলে দিতে হয় কিভাবে, তো সেই নিয়ম অনুযায়ী আর কি হইতেছে। তো গোসল প্রায় শেষের পথেই হয়ে গেছে, আর বেশি নাই, আর কয়েক মগ পানি হয়তো ঢালবো, ঢালার পরে গোসল শেষ। আমার খালু ওই পাশে আপনার লুঙ্গি নিয়ে এসে পড়ছে, লুঙ্গি পরে আবার আমার খালু এই আপনার বোনের জামাই আর খালাতো বোনের জামাই আর কি দুলাভাই যে কোলে করে নিয়ে আসছিল, সেই আবার কোলে করে ওরে ঘরে আর কি নিয়ে যাবে, এখান থেকে কোলে করে ঘরে নিয়ে আবার রেখে আসবো। সেই জন্য শেষই গোসল আর নাই, এটাই আর কি শেষ পর্যন্ত ছিল গোসল। গোসল করার পরে এখন সোজা আবার কোলে নিয়ে, যেখানে আর কি আগে রুম থেকে নিয়ে আসছে, তো সেই ঘরে একদম নিয়ে যাবো রুমে নিয়ে। দেখতেছেন লুঙ্গি পরে ও রেডি আর কি, গোসল শেষে লুঙ্গিও পরে ফেলছে। এখনই নিয়ে ঘরে নিয়ে চলে যাবো। ঘরে নেওয়ার পর আজকে মূলত আর কি শুধু কাবিন করার জন্য যাইবো, আগামীকাল বউ তুলে আনবো, একবারে একদিনেই তুলে আনে, কিন্তু এখন মেয়ের বাড়ি যারা আছে তারা আর অনুষ্ঠান করতে চায়, সেই জন্য আর কি একদিন আগে কাবিনটা করে রাখবো, বিয়াটা আর কি পড়াইলে একটু বিয়ার বেজালটা আগে শেষ করব, পরের দিন আবার সবাই মিলে যায়, পরে যে বউ তো তাকে একবারে তুলে নিয়ে চলে আসবো। তো সেটাই আর কি। সবুজ ভাই লুঙ্গি বের কি কি করবেন রেডি হন। ঘরে এসে দেখলেন ঘরে যখন রাখছে তারপরে রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পায়জামা এগুলো পরে। তো এখন যাইতেছি মেয়েদের বাসায়, কারণ কাবিন করাইবো তো ওইখানে, তো সেইখানে বিয়ে পড়ানোর জন্য। তো আমি আমার ভাইয়ের সাথে আমরা 5-6 জন আর কি, সর্বমোট 6 জন যাইতেছি আমার ভাই সহ। তো সেখানে যে খালাতো বোন আছে, খালাতো বোনের জামাই আর খালু, আমি এরকম করে আর 2-1 জন, সব মিলে 6 জন যাইতেছি। এই আমার ভাই বাসা কাছেই চলে আসছে, যে সামনে এক বাসায় মেয়েদের বাসা, তো সেখানে আর কি যাবো উপরে। সেখানে বিয়ে হবে, বিয়ে হওয়ার পর আবার নিয়ে চলে আসবো আমার ভাইরে নিয়ে বাসায়। তারপরে আপনার আগামীকাল সবাই যাব, তখন মেয়ে নিয়ে একবারে চলে আসবো। এখন দেখুন ঘরে চলে আসছি, এসে বসে পড়ছি, আমরা খাটে বসে আছি, কাজের জন্য আর কি অপেক্ষা করা লাগতেছে। আমরা শুনছিলাম কাজে চলে আসছে বা এসে বসে আছে, কিন্তু এসে দেখে এখন আসে নাই। তো কাজের জন্য এখন সবাই মিলে বসে আছি, ওয়েট করতেছি। তো আমরা এই পাশে বসছি, আর সামনের দিকটা তো কাজই বসবো এসে, তো কাজের জন্য ওয়েট করা লাগতেছে, দেখা যাক কখন আসে। তো আমরা আসছি মাত্রই এসে বসলাম। তাহলে আপনারা দিয়ে করানো দরকার। আধা ঘন্টা 35 মিনিট পর্যন্ত ধরে রাখছি, ওই ক্যামেরাদের মন্তর ওইরকম রেয়ার করতে পেলে তো হ্যার করি আরে ভিডিও রে বেশি পাই না, আপনার ভিডিও তো 100 কতবার করছি, তাহলে তো 4K তে ভিডিও হয়ে গেছে তখন। শুনবো আবার গলা ভিডিও
আর এগুলো ছেলে দুলা ভাই, এগুলো দুলা। ছেলে ভাই খালাতো ভাই। তো এই দেখুন কাজী চলে আসছে, তো সে এসে যা প্রথমে আর কি লেখালেখি ছেলে বা মেয়ে তাদের নাম, সাক্ষী বা গ্রামের নাম, ঠিকানা যা যা দরকার আর কি সবকিছুই লিখতেছে এগুলো আর কি। বাবা মোবাইল নাম্বার হ্যাঁ ফোন নাম্বার 01 ছেলে 019 ওনার ওকে নাম্বার দেন একটা আপনার নাম্বারটা দেন 017 63 433 748 দেখুন আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে, তো মোনাজাত একটু আগে A শেষ few করলাম। moments তো এখন later. মিষ্টি খাওয়ার পালা, তো মিষ্টি মুখ করবো সবাই, সেজন্য এই যে মিষ্টি দিতেছে। তো মিষ্টি এমনিতে আমি খাইছি, বাসাও খেয়ে আসছি, তো এখানে আবার দিতেছে যখন আবার খাবো। এগুলো আছে, লাগলে দিয়ে দেন। তো বিয়ে শেষে এখন আমি আর আমার মা আবার আমাদের বাসায় দক্ষিণখান সেখানে চলে যাইতেছি, কারণ এখানে তো থাকার তেমন অবস্থা নেই, দেখছেন কেমন ছোট ছোট রুম। তো আমাদের বাসায় ওদিকে এমনিও ফাঁকা, তো সেখানে চলে যাই, সেটাই ভালো। আবার 1 ঘন্টার পর আবার আসতে পারবো, আগামীকাল আবার আসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো বিয়ের দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই চোখ রাখুন, দেখা হবে আপনাদের সাথে আবার আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।